হ্যালো বন্ধুরা, হোম কুক বার্নার চ্যানেলে সকলকে স্বাগত। ডিম দিয়ে তৈরি 5টি রেসিপি নিয়ে আমি এই সপ্তাহে তোমাদের সামনে চলে আসব। তার মধ্যে প্রথম রেসিপি নিয়ে আজ চলে এসেছি। তাই প্রথম রেসিপিতে বানিয়েছি ডিম দিয়ে তৈরি একটি স্যান্ডউইচ। তার জন্য নিয়ে নিয়েছি একটি ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সেটা ফেটিয়ে নিলাম। আমি একটু ঝাল বেশি খাই বলে লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স এইগুলো দিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও এগুলো দিও না, আর বাচ্চাদের জন্য এগুলো দিও না। ব্যাস, আমার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দেবো ওই ফেটানো ডিমটা। ব্যাস, ফ্যাটানো ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে ডিমটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে দিয়ে দেবো দুটো ব্রেডের টুকরো দুটো ভালো করে চেপে চেপে দিয়ে আবার উল্টে দেব। দেখো আমি কিভাবে দিচ্ছি, এভাবে করবে। এবার এই দুটো ব্রেডকে পুরো উল্টে দেব। দুটো খুন্তির সাহায্যে আমি ব্রেডটা উল্টে নিয়েছি, না হলে আমি উল্টাতে পারছিলাম না। তোমরা তোমাদের যেভাবে ভালো হয় সেভাবে করে নিও। এরপরে আমি ব্রেডের উপরে দিয়ে দেব একটুখানি শেজওয়ান সস। এই সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আর এটা কিভাবে বানাতে হয় পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপরে দিয়ে নিলাম একটু মেয়োনিজ আর একটুখানি অরিগানো আর একটু গোলমরিচ দিয়ে এবার ডিমটাকে চারিপাশ থেকে ভালো করে ভাজ করে নিয়ে ব্রেডটাকে উল্টে দেব। দেখো আমি কিভাবে করে নিচ্ছি, তোমরা ওইভাবে করবে। এইভাবে তৈরি করলে দারুণ লাগে স্যান্ডউইচটা খেতে। এবার দুপাশটা ভালো করে সেঁকে নিয়ে নামিয়ে নেব। সকালের ব্রেকফাস্টে এমন একটা স্যান্ডউইচ হলে তো কোনো কথাই নেই, বাচ্চা বড় সকলেই খুব ভালো খাবে। তোমরা এভাবে একদিন বানিয়ে দেখো আর তৈরি করে বলো যে কেমন হয়েছিল খেতে। আর আমি যে শেজওয়ান সস ব্যবহার করেছি এটার বদলে তোমরা টমেটো সসও ব্যবহার করতে পারো। ব্যাস দেখো, একে একে আমি সব স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।